হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 17ই সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর এই 17ই সেপ্টেম্বর অর্থাৎ 31শে ভাদ্র মাসের শেষ দিন। আর এই শেষ দিনে যদি আপনার বাড়িতে এই 6টি জিনিস থেকে থাকে তাহলে আজকে এই 6টি জিনিস ফেলে দিন। কারণ ভাদ্র মাসের শেষে এই কয়েকটি জিনিস যদি আপনারা বাড়ি থেকে দূর করতে না পারেন তাহলে আপনার বাড়িতে সর্বদা অশুভ শক্তি, তর্ক বিতর্ক, অশান্তি বৃদ্ধি পাবে। আগমন যে মাস অর্থাৎ ভাদ্র মাস পরেই রয়েছে আশ্বিন মাস পরেই রয়েছে আবার কার্তিক মাস। আগত যে মাসগুলো থাকবে সেই মাসে আপনার বিপদ আরও বাড়তে থাকবে। তা অবশ্যই ভাদ্র মাসের শেষ মঙ্গলবার আপনারা বাড়ি থেকে এই কয়েকটি জিনিস অর্থাৎ এই 6টি জিনিস যদি থেকে থাকে তাহলে অবশ্যই বাড়ি থেকে দূরে অন্য কোথাও রেখে দিয়ে চলে আসুন। নইলে আপনার বাড়িতে বা আপনার ঘরে সর্বদা অশান্তি, তর্ক বিতর্ক বৃদ্ধি পাবে। কিছু জিনিসের ছায়া খুব খারাপ, যদি এই জিনিসগুলো থেকে থাকে তাহলে অনেকটাই অশুভ প্রভাব পড়তে পারে আপনার গৃহে। তা অবশ্যই জানবেন যে এই ভাদ্র মাসের শেষ তারিখে অর্থাৎ 31শে ভাদ্র, যেটি ইংরেজি তারিখ 17ই সেপ্টেম্বর মঙ্গলবার পড়েছে। আর এই দিনে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো অবশ্যই জানবেন যে এই দিনে আপনার বাড়ি থেকে জিনিসগুলো বাইরে ফেলে দেওয়া উচিত। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। মনে করা হয় ভাদ্র মাস চাতুর্মাসের যে 4টি মাস রয়েছে তার মধ্যে সব থেকে পবিত্রতম এই ভাদ্র মাস। আর ভাদ্র মাসে আপনারা যদি এই বাড়িতে এই জিনিসগুলো থেকে থাকে তাহলে অবশ্যই ভাদ্র মাসের শেষে অর্থাৎ মঙ্গলবার ফেলে দিয়ে চলে আসুন। নইলে আপনার বাড়িতে সর্বদা অশান্তি লেগে থাকবে, সম্পদহানি কোনো ধরনের, যতই আপনারা টাকা রোজগার করুন না কেন টাকার অর্থের সংকট দেখা দিতে পারে। তাই অবশ্যই যদি আপনার সংসারে শ্রীবৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এই জিনিসটি আপনার বাড়ি থেকে দূর করুন। আর আজ অর্থাৎ মঙ্গলবার ভাদ্র মাসের শেষ তারিখে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। অবশ্যই বেশ কিছু নিয়ম অনুসারে এই দিনে এই ক্রিয়াকলাপটি করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তো অবশ্যই জানবেন কোন জিনিসের কথা আপনাদের সাথে তুলে ধরছে। আর ভাদ্র পূর্ণিমার দিনে শুরু হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। পূর্ণিমার সময়সূচি এবং আংশিক চন্দ্রগ্রহণের সময়সূচি অবশ্যই জেনে নেবেন। ভাদ্র মাস হচ্ছে চাতুর্মাসের মধ্যে সব থেকে একটি শ্রেষ্ঠতম মাস। এই মাসে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণ এবং তারপরে 15 দিন পর রাধা অষ্টমী ব্রতটি পালিত হয়েছিল। যে সকল ভক্তরা এই দিনে এই ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন যে ভাদ্র মাসের শেষে কোন জিনিসটি আপনার গৃহে একবারই শুভ নয়, তা অবশ্যই আপনারা মঙ্গলবারে ফেলে দিবেন। অবশ্যই শ্রবণ করুন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কিছু জিনিসের কারণে মানুষ বিভিন্নভাবে নেগেটিভ পরিবেশের মুখোমুখি হন। নতুন কোনো মাস আসার আগে আপনাদের সতর্ক হওয়া দরকার যে বাড়িতে যদি এই অশুভ জিনিসপত্রগুলো থেকে থাকে তা অবশ্যই আপনাদের দূরীভূত করতে হবে। কথায় আছে যে বাড়িতে তৈরির সময় যদি বাস্তুশাস্ত্রের যত্ন নেওয়া উচিত। সঠিকভাবে নিয়ম মানা হলে বাড়িতে সবসময় ইতিবাচক পরিবেশের সৃষ্টি হয় এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে। অবশ্যই আপনারা এই দিন ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে অবশ্যই আপনারা শুদ্ধভাবে অবশ্যই বাড়ি থেকে এই সব জিনিস বের করে আপনারা অবশ্যই স্নান করে বস্ত্র পরিধান করে শ্রীকৃষ্ণের সাথে অবশ্যই বিশ্বকর্মার পুজো করতে পারেন। আপনারা ভোগ নিবেদন করে এই দিনে অবশ্যই বিশ্বকর্মার পুজো করবেন। অবশ্যই আপনারা এই দিনে বাড়িঘর পরিষ্কার করবেন এবং কোনো লৌহ যন্ত্রপাতি থাকলে সেগুলোকে পরিষ্কার করে অবশ্যই সেগুলোর পুজো অর্চনা করবেন। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে রাখা কিছু জিনিস আমাদের জন্য বাড়ির খুবই উপকারী। এর ফলে বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি প্রবাহিত থাকে। এর ফলে এমনও কোনো জিনিস রয়েছে যা মাসের শেষে আপনাদের বাড়ি থেকে ত্যাগ করানো উচিত, যেগুলোর কারণে আপনাদের বাড়িতে নেগেটিভ প্রভাব বয়ে আনতে পারে। এই কারণে বাড়িতে সর্বদাই অশান্তি, কলহ, রোগ, দুর্ভিক্ষ, সংকটহানি এইসবের মুখে আপনাদের সম্মুখীন হতে হয়। এমন জিনিস রয়েছে পরিবেশের মধ্যে যেগুলোর ছায়া খুবই খারাপ। যদি এই জিনিসগুলোর ছায়া আপনার বা বাড়ির ওপর প্রভাব পড়ে তবে তা অশুভ বলে মনে করা হয়। অশুভ প্রভাব যাতে না পড়ে তার জন্য নিজের এবং আপনার বাড়ি থেকে সেগুলো দূরে রাখা গুরুত্বপূর্ণ রয়েছে এই ভাদ্র মাসের শেষ মঙ্গলবার। তো অবশ্যই জেনে নেবেন কোন জিনিসগুলো আপনারা বাড়ি থেকে দূরে ফেলে দিয়ে আসবেন।
ভাদ্র মাসে যদি আপনার বাড়িতে ভাঙা কাজ যদি থেকে থাকে, অর্থাৎ ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে অবশ্যই ভাঙা কাজ বাড়ি থেকে দূরে সরিয়ে দিবেন, নইলে আপনার বাড়িতে লক্ষ্মীর আগমন বিঘ্ন উৎপন্ন হবে। ভাঙা কাজ বাড়ির বাস্তু নষ্ট করে দেয়, একে দরিদ্রতার প্রতীক বলে মনে করা হয়, তাই কাজ ভেঙে গেলে তা শীঘ্রই সরিয়ে দেওয়া উচিত। দ্বিতীয়ত, বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস পড়ে থাকলে তাও সরিয়ে দিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরনো ও জটিল তার ব্যক্তির জীবনকে সমস্যার জর্জরিত করে ফেলে। অবশ্যই যদি কোনো পুরনো বা জটিল কোনো কিছু যদি পড়ে থাকে তা অবশ্যই যদি আপনার পরিবারের কোনো কাজের যদি না লাগে তা অবশ্যই দূরে ফেলে দিয়ে আসুন, নইলে আপনার জীবনে জটিলতা দেখা দিতে পারে। লক্ষ্মী রুষ্ট হওয়ায় একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করবে। এর ফলে আপনি কল্পনা বা বুঝতেও পারবেন না যে আপনার পরিবারে এই জিনিসটি থাকার ফলে এই জটিলতা দেখা দিচ্ছে। তা অবশ্যই আপনাদের বাড়িতে যদি কোনো পুরনো জিনিস থেকে থাকে, অর্থাৎ যেগুলো অযোগ্য, কোনো কাজে লিপ্ত হয় না, তাহলে সেগুলো অবশ্যই বাড়ি থেকে অন্য জায়গায় ফেলে দিন। বাস্তুশাস্ত্রে বাড়িতে মৌমাছির চাক থাকলে অশুভ বলে মনে করা হয়। মৌমাছির চাক দুর্ভাগ্য ও দরিদ্রতাকে স্বাগত জানায়। মনে করা হয় মৌমাছির চাকে উপস্থিত একাধিক ছিদ্র ব্যক্তির জীবনকে নানাভাবে প্রভাবিত করে দেয়। তাই অবশ্যই যদি আপনার বাড়িতে মৌমাছির চাক থেকে থাকে তাহলে সেটি অবশ্যই ভেঙে অন্য কোথাও ফেলে দিন। অবশ্যই মনে রাখবেন এই চাক বাড়িতে থাকা খুবই অশুভ বলে মনে করা হয়। চতুর্থত, বাড়িতে যদি মাকড়সার জাল থাকে তাহলে সেটি মোটেও শুভ নয়। এই জালগুলো দুর্ভাগ্যপূর্ণ ঘটনার দিকে ইঙ্গিত করে, এর ফলে লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করতে পারেন। তাই অবশ্যই মনে রাখবেন ঠাকুর ঘর বা শোবার ঘরে যদি আপনার বাড়িতে মাকড়সার জাল থেকে থাকে তা অবশ্যই এই ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে সেটি অবশ্যই ফেলে দিন। এর ফলে আপনার যদি না ফেলেন তাহলে আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে এবং জীবনে একাধিক সংকট সৃষ্টি হতে পারে। মনে রাখবেন বাড়ির মূল দরজার সামনে কখনো সূর্য, ব্রহ্মা, বিষ্ণু বা মহাদেবের মন্দির থাকা উচিত নয়। বাস্তুশাস্ত্রে তা অশুভ বলে মনে করা হয়। আপনার বাড়ি যদি এই মন্দিরগুলো কাছে হয় তবে খেয়াল রাখবেন এই মন্দিরগুলো ছায়া যেন বাড়িতে না পড়ে, অবশ্যই সতর্ক থাকবেন। মনে রাখবেন বাড়ির আশেপাশে জায়গায় সবসময় পরিষ্কার রাখতে হবে, সেখানে কোনো কাদা বা ময়লা থাকা উচিত নয়। বাড়ির প্রধান দরজার সামনে গাছের ছায়া, দেওয়ালের কোণে খাদ, কূপ বা মন্দিরের ছায়া যাতে না পড়ে, অবশ্যই মনে রাখবেন। আর এই দিনে বিশ্বকর্মা পুজো পালিত হচ্ছে, তাই অবশ্যই আপনাদের বাড়িঘর সর্বদা পরিষ্কার রাখা উচিত এবং ভক্তি মনে অবশ্যই এই দিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে আপনাকে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করে শ্রীকৃষ্ণের সাথে অবশ্যই বিশ্বকর্মা ঠাকুরকে আপনারা ভোগ নিবেদন করবেন। এর ফলে আপনার যাবতীয় কষ্ট দূর হবে এবং ব্যবসায় উন্নতি হবে। যে সকল ভক্তরা ব্যবসায় উন্নতি করতে চান তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন। আপনি যদি আর্থিক সংকটের সম্মুখীন হন বা বাড়িতে সুখ শান্তির অভাব হয় তবে সকালে স্নান করার পর আপনার বাড়ির মন্দির ভগবান বিশ্বকর্মার ছবি স্থাপন করবেন। এরপর তার সামনে কলস রাখবেন। এই কলসে জল ভরে গোটা চাল, ফল, ফুলের মালা, চন্দন, সুপারি, হলুদ, সরষা ইত্যাদি দেবতাকে নিবেদন করবেন। সত্যিকারের চিত্তে এই প্রতিকার করলে আপনার সমস্ত সমস্যা শীঘ্রই দূর হয়ে যাবে। বিশ্বকর্মা জয়ন্তীর দিন সত্যিকারের চিত্তে ভগবান বিশ্বকর্মার পুজো করার পর হাতে ফুল ও গোটা চাল নিন। এই সময় বিশ্বকর্মাকে উৎসর্গীকৃত মন্ত্রগুলো 3 বার জপ করুন এবং তারপরে আপনার হাতে রাখা গোটা চাল বাড়ির চারদিকে ছিটিয়ে দিন। এতে করে ঘরে ইতিবাচকতা থাকবে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে। এই বছর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে 16 সেপ্টেম্বর 2024 রাত 7:47 কিন্তু সন্ধ্যায় বিশ্বকর্মা পুজো হয় না। অতএব বিশ্বকর্মা পুজো অর্থাৎ বিশ্বকর্মা জয়ন্তী 17 সেপ্টেম্বর 2024 পালিত হবে। এই দিনে পুজোর শুভ সময় হচ্ছে সকাল 11:08 থেকে 1:43 পর্যন্ত। এই শুভ সময় আপনারা বিশ্বকর্মা পুজোটি অবশ্যই করবেন। বিশ্বকর্মা পুজোর দিন কোনোভাবে আপনারা আমিষ খাওয়া চলবে না, অবশ্যই নিরামিষ খেয়ে নিষ্ঠা সহকারে বিশ্বকর্মার পুজো করলে খুশি হবেন দেবতা। কি করবেন এই দিনে? এই দিনে ব্যবসায়ীদের ঘর এবং ব্যবসার জায়গা পরিষ্কার করতে হবে। চাকরিজীবীদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাদের অফিস। যাদের আর্থিক এবং ব্যবসায়িক শ্রীবৃদ্ধির প্রয়োজন তারা অবশ্যই ব্রাহ্মণ কিংবা গরিব দুঃখীদের সেবা করবেন। নরনারায়ণ সেবা কিংবা দান ধ্যান করলে
মুখ তুলে তাকাবেন বিশ্বকর্মা। তো অবশ্যই আপনারা যতটা পারবেন এই ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে বিশ্বকর্মার পুজো অনুষ্ঠান হচ্ছে, তা অবশ্যই এই দিনে যতটা পারবেন সাহায্য করবেন। আর অবশ্যই আপনারা জানলেন যে এই ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে অবশ্যই এই কয়েকটি জিনিস বাড়ি থেকে দূরে ফেলে দিবেন। যদি বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই সেটি দূরে ফেলে দিয়ে আসেন, নইলে আপনার ভাগ্যের চরম দুর্ভিক্ষ নেমে আসতে পারে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।